হজ যাত্রীর চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে ফাঁকা হচ্ছে এয়ারলাইন্সের আসন। এতে পরবর্তী সময়ে আসন নিয়ে জটিলতার শঙ্কা রয়েছে। যদিও হাব বলছে অতিরিক্ত স্লট থাকায় যাত্রী পরিবহনে সমস্যা হবে না। আর প্রথম দিকের ফ্লাইটে আসন ফাঁকা থাকলেও কোনো সমস্যা হবে না জানিয়ে হজ অফিস বলছে, ভিসা না পাওয়াদের পরবর্তী টিকিট ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাড়তি ফি। হজ যাত্রার নানা তথ্য জানাতে এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে এখানে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করেছেন মুসল্লিরা এবং হজযাত্রীরা, এবং সেটি আদায় করে পরবর্তী যে ফ্লাইট, সেই ফ্লাইটের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। একটু দেখাতে চাই, এই মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আরও যে দুটি এয়ারলাইন্স রয়েছে, তারা আসলে সেই প্রত্যেকটি এয়ারলাইন্সেরই কিন্তু আজকে ফ্লাইট রয়েছে, এবং সেই ফ্লাইটের নির্ধারিত ফ্লাইটের জন্য সবাই লাইন ধরেছেন। যদিও এই লাইনটি তাদের যে হাতে লাগেজ রয়েছে, সেই লাগেজ বুকিং করার ক্ষেত্রে সেই লাইন তারা ধরেছেন। এখানে নির্দিষ্ট প্রত্যেকটি ব্যাগেজে নির্দিষ্ট ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই ট্যাগ নিয়ে পরবর্তীতে যাতে তাদের কোনো ধরনের কোনো হয়রানি না হতে হয়, কোনো ধরনের কষ্ট যেন না হয়, সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। যদিও বাংলাদেশ এবং সৌদি আরবের যে ইমিগ্রেশন, সেটি বাংলাদেশ অংশেই সম্পন্ন হচ্ছে, এবং এখান সম্পন্ন করে সব কিছু কমপ্লিট করে এখান থেকে তারা ব্যাগ নিয়ে একেবারে হোটেলে পৌঁছে দেবেন। এভাবেই বাংলাদেশ এবং সৌদি আরবের দুটি কোম্পানি একই সাথে কাজ করছে। একটি বিষয় বলে রাখি, এই যে টিকিটের যে আসনে যে জটিলতা তৈরি হচ্ছে, সেটি কেটে যাবে বলে কিছুক্ষণ আগে হজ পরিচালক আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ভিসা জটিলতার যে বিষয়টি রয়েছে, সেই ভিসা জটিলতার বিষয়টিও ধীরে ধীরে কাটছে এবং স্বাভাবিক হচ্ছে বলেও তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন। এরপরেও দেখা যাচ্ছে যে সৌদি আরবের যেই হজ সংক্রান্ত যে মন্ত্রণালয় রয়েছে, সেখানে ভিসার যে তথ্য হালনাগাদ করার কারণে এর যে জটিলতা, সেই জটিলতা তৈরি হয়েছে বলে বারবার করে হজ অফিস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। তারপরে বাংলাদেশ থেকে ডিও লেটার দেওয়ার পাশাপাশি অন্যান্য যে সমস্ত তৎপরতা রয়েছে, সেই তৎপরতা চলছে। পাশাপাশি হাব হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অর্থাৎ হাবের যারা দায়িত্বশীল রয়েছেন, তাদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে এই বিষয়টি আসলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদিও তাদের প্রথম দিকে শঙ্কা ছিল একটি, যে ভিসার কারণে অনেকে হয়তো 4 থেকে 5 হাজার এই সংখ্যাটা হতে পারে, যে হয়তো জটিলতা তৈরি হতে পারে ভিসা সংক্রান্ত। তারপরেও তারা এখন নিজেরা আশ্বস্ত হচ্ছেন, এবং বিমানের সাথে কথা বলা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, তিনি মনিটরিং করছেন, দেখভাল করছেন, এবং দেখভাল করার পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করছেন যে এই ভিসার যে সমস্যা, সেটিও কেটে যাবে এবং টিকিটের সমস্যাও কেটে যাবে বলে তারা আশ্বস্ত করছেন। তো আজকে চতুর্থ দিন হজযাত্রার, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর হজযাত্রী লাইন ধরে আছেন, এবং তাদের যে ইমিগ্রেশন এবং সকল ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে তারা সর্বোপরি তারা সৌদি আরবে যাওয়ার যে লালিত স্বপ্ন, সেটি আসলে পূরণ হতে চলেছে, এবং সেই তাদের চোখে মুখে সেই আনন্দের ঝিলিক আমরা আসলে দেখতে পাচ্ছি। তো এই ছিল রাজধানী আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সবশেষ। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম।